ভ্রমণ বাঙালিদের জীবনে এমন এক টান যাকে উপেক্ষা করা প্রায় অসম্ভব। অচেনা পথে হাঁটতে হাঁটতে নিজের মনকে নতুন করে চেনা আর প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে মনে জমে থাকা হাজারো চিন্তা ও ক্লান্তিকে পেছনে ফেলে রেখে জীবনকে উপভোগ করা, এই হলো ভ্রমণের সার কথা। আর বাঙালিদের কাছে পাহাড় ভ্রমণ বলতে একটা নামই প্রথম মাথায় আসে, তা হলো আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গ। আজ আপনাদের সন্ধান দেব এমন এক গ্রামের, যেখানে সময় পাহাড়ের কোলে থমকে দাঁড়ায়, যেখান থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা আর সূর্যাস্তের মায়াবী রূপ মনের মণিকোঠায় থেকে যাবে আজীবন। সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই শান্ত নিরিবিলি গ্রামের নাম লেকগাঁও। May I have your attention please? 1, 2, 3, 4, 4. Mumbai, Sialdah, Superfast, Darjeeling Mail is arriving on platform number. জানুয়ারি মাসের 4 তারিখ শিয়ালদা স্টেশন থেকে রাত 10:15 দার্জিলিং মেল ধরে রওনা দিলাম আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগোতেই চারিপাশে ছড়িয়ে থাকা সবুজ আর ঠান্ডা মিঠে হাওয়ায় মনটা যেন কেমন ভরে উঠল। উঁচু নিচু রাস্তার প্রতিটি বাঁকে প্রকৃতির রূপ যেন আরও গভীর হয়ে ধরা দিচ্ছিল। অবশেষে এই আঁকাবাঁকা পথ পেরিয়ে এনজিপি থেকে মাত্র 2.5 ঘন্টাতেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য লেকগাঁওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আবারও বেশ অনেক দিন পরে চলে এসেছি আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গে। আর উত্তরবঙ্গে এবারে আমি এসেছি কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম লেকগাঁওতে। এই লেকগাঁও কালিম্পংয়ের সামথারেই একটি ছোট্ট গ্রাম। আর এই সামথারের লেকগাঁওতে আজকে আমাদের আস্তানা ইগলু কটেজ। তাহলে চলো তোমাদেরকে এই ইগলু কটেজ সুন্দর করে ঘুরে দেখাই। তো তোমাদের দেখিয়ে দিই, আমরা এই রাস্তা ধরে সোজা চলে এসেছি আর এসে পৌঁছে গেছি এই ইগলু কটেজের একেবারে সামনে। এই হোমস্টেতে আসার যে রাস্তাটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একটুখানি কাঁচা রয়েছে। এই পোর্শনটা কাজ চলছে আপাতত। ওই 800 মিটার মতো রাস্তা কিন্তু একটু খারাপ রয়েছে। তো তোমরা যদি বড় গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু সমস্যা হবে না, কিন্তু ছোট গাড়ি নিয়ে এলে একটু সমস্যা হতে পারে। আর এটা যেহেতু একেবারে নতুন হোমস্টে, সেই জন্য কিন্তু কনস্ট্রাকশনের কিছু কিছু কাজ এখনও চলছে। দেখতেই পাচ্ছ এখানে বালি সিমেন্ট এগুলো রয়েছে। হোমস্টের পেছন দিকটা দেখো, এই দিকটা কিন্তু জঙ্গল রয়েছে, এই সাইডটাতেও জঙ্গল রয়েছে। যদিও এগুলো হচ্ছে যেগুলো দিয়ে ফুল ঝাড়ু তৈরি হয় না, সেই গাছ। বেশ সুন্দর, একদম নিরিবিলিতে একটা জায়গাতে এই হোমস্টেটা। আশেপাশে কিন্তু সেরকম কোনো বাড়িঘর নেই, একটু আগেই রয়েছে, কিন্তু এই পোর্শনটাতে শুধু এই হোমস্টেটাই রয়েছে। আর দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি, আর এই জায়গাটাই কিন্তু পার্কিং, তোমরা চাইলে এখানে গাড়ি পার্ক করতে পারো। আচ্ছা, এই দিকে রয়েছে ওনাদের ডাইনিং রুম। ডাইনিং রুমটা তোমাদেরকে দেখাবো যখন আমরা খাবার খেতে আসবো তখন। তো আরেকটু সামনে এলে এইদিকে ওনাদের কিচেন, আর এইখানেই আমাদের কটেজটা রয়েছে। তো আমরা চলে এলাম একেবারে কটেজের সামনে। দেখো, এইদিকে 4টে আর এইদিকে 2টো, টোটাল 6টা কটেজ রয়েছে এখানে। এবং অসাধারণ সুন্দর কিন্তু এই কটেজগুলো। আর প্রত্যেকটা কটেজ থেকেই কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘা সহ এই ভ্যালির দুর্দান্ত ভিউ আছে।
প্রথম দেখাতেই কিন্তু আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর একটা ভিউ। তো তোমাদেরকে কটেজ দেখানোর আগে এই জায়গাটা দেখাই। এখানে কিছু সিঁড়ি রয়েছে, সিঁড়ির কাজও কিন্তু কিছু কিছু বাকি রয়েছে। আর এই সামনেটাতে রয়েছে বেশ বড় একটা জায়গা। এইখানে জায়গাটা কিন্তু বেশ বড়, তোমরা চাইলে এখানে বসে কিন্তু ব্রেকফাস্ট পত্র করতে পারো। এছাড়া এখানে তোমরা বনফায়ার করতে পারবে, কিছুটা সময় কিন্তু এখানে তোমরা কাটাতে পারো। অসাধারণ সুন্দর, এত সুন্দর একটা ভিউ না, আমার এত ভালো লাগছে জায়গাটা। আর এখান থেকে কটেজগুলো শুধু দেখো কি অসাধারণ লাগছে দেখতে। আর এই কটেজগুলো দেখেই কিন্তু আমার পাবংয়ের পাবং হোমস্টের কথা মনে পড়ছে। ওখানেও কিন্তু ঠিক এই রকম শেপেরই কটেজগুলো ছিল। তোমরা যারা এখনো পর্যন্ত আমার পাবং হোমস্টের ভিডিওটা দেখোনি, তারা কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এখানে কিন্তু সুন্দর এরকম একটা সেলফি পয়েন্ট আছে, তোমরা চাইলে এখানে বসে ফটোপত্র তুলতে পারো। দারুণ লাগছে জায়গাটা, এত নিরিবিলি শান্ত একটা জায়গা, হাওয়ার আওয়াজও এখানে শুনতে পাচ্ছি। দুর্দান্ত। যারা নির্ভেজাল প্রকৃতির রূপকে উপভোগ করতে চাও, স্বাদ নিতে চাও প্রকৃতির, তারা কিন্তু এখানে অবশ্যই একবার ঘুরে যেতে পারো। ছোট্ট একটা হোমস্টে, গুটি কয়েক মানুষ রয়েছে, আর এই রকম সুন্দর নির্ভেজাল প্রকৃতি, আর কি চাই। তোমাদের দেখিয়ে দিই, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা চারখোলের পাহাড়। ওই যে দূরে দেখা যাচ্ছে, এখান থেকে রত্নাদিত্য বার্ডিং হোমস্টেটা দেখা যাচ্ছে। আর ওপর দিকটাতে রয়েছে চারখোল রিসর্ট। আর এই পাহাড়ের ঠিক পেছন দিকটাতেই রয়েছে পাবং। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা হচ্ছে সিনজি। সিনজির ঠিক পেছন দিকটাতেই রয়েছে সামালবং। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা টাওয়ার মতো, ওইটা হচ্ছে দূরপিনদারা। মানে কালিম্পংয়ের পুরো যে ছোট ছোট গ্রাম রয়েছে, সব কটা গ্রাম এখান থেকে দেখা যাচ্ছে। আর দূরে যে দেখা যাচ্ছে না গিজগিজ করছে প্রচুর বাড়ি, ওটাই কিন্তু কালিম্পং শহর। রাতের বেলা কিন্তু এখান থেকে দুর্দান্ত নেকলেস ভিউ পাওয়া যায়। তো পুরো জায়গাটাই তো তোমাদেরকে ঘুরে দেখালাম। এরপরে চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে যে কটা কটেজ রয়েছে, প্রত্যেকটা কটেজে কিন্তু সেম অ্যামিনিটিস রয়েছে, সেম ভাবে সাজানো গোছানো। আর প্রত্যেকটা রুম থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা সহ এই সুন্দর পাহাড়ি ভ্যালির একটা ভিউ পাওয়া যায়। তো তোমাদেরকে আমি আমাদের রুমটা দেখাচ্ছি। আমাদের রুমটা দেখলেই মোটামুটি তোমাদের ধারণা হয়ে যাবে বাদবাকি রুমগুলো এখানে কি রকম রয়েছে। তাহলে চলো যাওয়া যাক। কটেজের বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। দেখো পুরো কাঠ দিয়ে বানানো এই কটেজগুলো। এই বাইরেটাতে সুন্দর একটা আর্টিফিশিয়াল গ্রাস দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে সুন্দর লাইট। তাহলে চলো রুমের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। রুমটা কিন্তু প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগেছে। পুরো রুমটা এরকম পাইনুর দিয়ে বানানো। এখানে 4 জনের জন্য সুন্দর একটা বিছানা রয়েছে, সাথে টাওয়াল, এখানে ব্ল্যাঙ্কেট, সব কিছুই দেওয়া রয়েছে। আর বিছানার ঠিক সামনের দিকটাতে এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে। ড্রেসিং টেবিল ঠিক বলবো না, মানে আয়না রয়েছে। সাথে সাথে এখানে গ্লাস, জল সব কিছুই দেওয়া রয়েছে। এছাড়াও এখানে কিন্তু স্লিপার্সও রয়েছে। আর এখানে একটা রয়েছে এরকম জিনিসপত্র রাখার একটা জায়গা, চাইলে আপনারা এখানে জিনিসপত্র রাখতে পারেন। এক কথাতে বলতে গেলে একেবারে পারফেক্ট একটা রুম। কিন্তু খুব যে বেশি জিনিসপত্র রয়েছে সেটা নয়, একদম রুচিসম্মতভাবে সুন্দরভাবে সাজানো গোছানো এই রুমটা। আর সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে, এই ফল সিলিংটা দারুণ সুন্দর লেগেছে আমার এটা।
এই হোমস্টেতে যে কটা রুম রয়েছে প্রত্যেকটা রুম থেকে কিন্তু দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আর রুমে যা যা জিনিসপত্র দেখলে এই রুমে প্রত্যেকটা রুমে কিন্তু সেমই রয়েছে, পুরো সেমভাবে বানানো, মানে একে অপরের কপি পেস্ট বলা যেতে পারে। তাহলে চলো তোমাদেরকে এই রুম থেকে তোমরা কীরকম ভিউ পাবে সেটা এরপরে দেখাই। দেখো, এই রুমের ভেতর থেকে এরকম সুন্দর ভ্যালি সহ এই কালিম্পং শহরের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না ঠিকই, তবে এখান থেকেই পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তোমাদের বলে দিই, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু ওপেন করা যায়। আর যেহেতু এখানে ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া রয়েছে সেই জন্য কিন্তু রুমের ভেতর থেকেই তোমরা দুর্দান্ত এই ভিউটাকে উপভোগ করতে পারবে। আর রুম থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় এটা বলা ভুল, বিছানাতে বসে বসে বা শুয়ে শুয়ে তোমরা কিন্তু এই ভিউটাকে উপভোগ করতে পারবে। সাথে ক্লিয়ার আকাশে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত একটা ভিউ পেয়ে যাবে তোমরা। একদমই নতুন প্রপার্টি এই ইগলু কটেজ, নভেম্বর মাসেই শুরু হয়েছে, তাহলে বুঝতেই পারছো একেবারে নতুন যে একটা ব্যাপার সেটা কিন্তু এখন এইখানে তোমরা পেয়ে যাবে যদি তোমরা এই রিসেন্ট ছুটিতে আসো। আর বলে দিই, এখানে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে, এবং যেহেতু এই জায়গাটা একদম ফাঁকা ফাঁকা সেই জন্য ঠান্ডাও কিন্তু বেশ ভালো রকমের রয়েছে। ঠান্ডার জন্য কিন্তু এখানে তোমরা চাইলে হিটারও পেয়ে যাবে, হিটারের ব্যবস্থাও রয়েছে। পার নাইটে হিটারের জন্য লাগে 200 টাকা করে। এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এখানে বেসিন, এখানে শাওয়ার এরিয়া, এখানে ওয়েস্টার্ন সিট, গিজারের ব্যবস্থা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় একটা ওয়াশরুম। এখানে দেখো প্রচুর গাছপালা ওনারা লাগিয়েছেন, তবুও কিছু কিছু বিউটিফিকেশনের কাজ বাকি রয়েছে, সেগুলো আস্তে আস্তে হবে। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে ঘুরে যেতে পারো। একদম ছোট একটা প্রপার্টি, 6টা কটেজ রয়েছে, কিন্তু চাইলে তোমরা পরিবার পরিজন বা প্রিয় মানুষদেরকে নিয়ে যদি চাও যে নিভৃতে একটু প্রকৃতির মাঝে কাটাবে, তাহলে কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারো এই লেক গাঁওয়ের ইগলু কটেজ থেকে। এবার তোমাদের এই হোমস্টেতে যে রুমগুলো রয়েছে তার ট্যারিফ বলে দিচ্ছি। এখানে তোমরা যে কটেজই নাও না কেন প্রত্যেকটা কটেজই 4 বেডেড, তো সেই জন্য তোমরা কিন্তু চাইলে এখানে 4 জন থাকতে পারো, এছাড়া 3 জন বা 2 জনও থাকতে পারো। যদি তোমরা এই কটেজগুলোতে 4 জন থাকো তাহলে তার প্রাইস পড়বে 1400 টাকা পার ডে পার হেড। আর যদি থাকো 3 জন তাহলে তার প্রাইস পড়বে 1500 টাকা পার ডে পার হেড। আর যদি তোমরা 2 জন এই একটা কটেজে থাকো তাহলে তার প্রাইস পড়বে 1600 টাকা পার ডে পার হেড। আর এই প্যাকেজের ভেতরেই কিন্তু তোমাদের ইনক্লুডেড থাকছে 4 টাইমস মিলও। পুরো হোমস্টেই তো তোমাদেরকে ঘুরে দেখালাম, তো এরপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চে এখানে কি কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই কটেজগুলোর ঠিক পেছন দিকটাতেই রয়েছে ওনাদের ডাইনিং রুম। তো চলে এসছে আমাদের খাবার, সুন্দর করে সাজানো রয়েছে সব খাবার দাবার। কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিই আমাদের লাঞ্চে কি কি রয়েছে। এখানে আছে ভাত, ডাল, এখানে পেঁয়াজ লঙ্কা রয়েছে, এখানে রয়েছে আলু পোস্ত, এখানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এখানে পাঁপড়, কুমড়ো ভাজা, এখানে মাছ, আর এখানে হচ্ছে চাটনি। সব খাবার দাবার গুছিয়ে বসে পড়েছি খেতে। তোমাদের বলে দিই, এখানে কিন্তু দুপুরবেলাতে অন্যান্য হোমস্টের মতো ডিম দেওয়া হয় না। এখানে হয় মাছ, আর যাদের ইচ্ছে মাছ খাবে না তাদের জন্য চিকেনেরও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে চিকেন নিতে পারো। আর যারা ভেজ খাচ্ছ তাদের জন্য কিন্তু পনিরের অপশনটাও থাকছে। পাহাড়ে এসে দুপুরবেলাতে খাচ্ছি ভাত, ডাল, আলু পোস্ত, সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এবং মাছ। মানে এটা সত্যি সব জায়গাতে পাওয়া যায় না, এখানে কিন্তু পাওয়া যায়। তো যারা খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ খেলাম। আর খাওয়া দাওয়া শেষ করেই এখন আমরা যাচ্ছি, এই সামনেই একটা সানসেট ভিউ পয়েন্ট রয়েছে সেখানে।
তো সেটার জন্য একটু সময় লাগে, পায়ে হেঁটে আমরা যাব, মোটামুটি 20 মিনিট মতো আমাদের সময় লাগবে। একটা ছোট্ট ট্রেক রয়েছে, তো চলো যাওয়া যাক। এই হোমস্টে থেকে আপনারা লোকাল সাইট সিন হিসেবে ঘুরে দেখতে পারেন পানবুদারা ভিউ পয়েন্ট, রমিতিধারা ভিউ পয়েন্ট এবং চারখোল ভিউ পয়েন্ট, এবং এর পাশাপাশি ঘুরে নিতে পারেন কালিম্পংয়ের যাবতীয় সাইট সিইং। এই যে হোমস্টের ঠিক পেছন দিক থেকে এই যে সরু রাস্তাটা উঠে গেছে, এই রাস্তা ধরেই আমরা এখন ওপর দিকে যাচ্ছি। এদিকে ক্ষেত রয়েছে, সর্ষে চাষ হয়েছে, আর এগুলো সব ফুল ঝাড়ু বানায় না যে গাছগুলো দিয়ে, সেই গাছ। আমরা শর্টকাট দিয়ে এলাম এইটা দিয়ে, এই পাশ থেকে কিন্তু রাস্তা আছে। আর আমাদের আজকে নিয়ে যাচ্ছে এই হোমস্টের যে কুক চন্দন, সেই কিন্তু আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে আজকে। তোমাদের বলে দিই, এই হোমস্টেতে কিন্তু তোমরা কোনো শেয়ার কারে আসতে পারবে না। আসতে হলে তোমাদেরকে এনজিপি থেকে গাড়ি বুক করে তবেই আসতে হবে। তো মোটামুটি ওই 3 থেকে 3,500 টাকা মতো কিন্তু গাড়িতে লাগে। আর তোমাদের এনজিপি থেকে আসতে হলে সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো। সানসেট দেখতে যাচ্ছিলাম, আর রাস্তাতেই একটা হোমস্টে রয়েছে, তার যে উপরের যে ছাদটা, সেখানে দাঁড়িয়ে ভিউটা দেখছি। জাস্ট দেখো, স্বর্গ। স্বর্গ বললেও এটাকে কম বলা হবে, কি অপূর্ব, মানে এটা আমি ভাষাতে প্রকাশ করতে পারছি না। আমরা আবার চলেছি এখন ভিউ পয়েন্টের দিকে। ভিউটা তো মারাত্মক, তোমাদের দেখাই। এই রাস্তাটা ধরেই কিন্তু পানবু যেতে হয়, আর ওই উপরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গুম্বাধারা। দারুণ সুন্দর, এত ভালো যে একটা মানে ভিউ পেলাম, সত্যি অসাধারণ। একটু পরেই সানসেট হবে, সানসেটেরও একটা দারুণ ভিউ পেতে চলেছি। এখন আমরা জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে যাচ্ছি, সেরকমভাবে এখানে কিন্তু রাস্তাও নেই। কি লাগছে সূর্যটা, সূর্যটা কি লাগছে, উফ। সূর্য ডোবার পর থেকেই প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে। আমরা এসছিলাম এই রাস্তা দিয়ে, কিন্তু ফিরে যাব এই রাস্তাটা দিয়ে। পায়ে হেঁটে এরপর গ্রামটা ঘুরতে ঘুরতে আমরা হোমস্টের দিকে যাচ্ছি। দারুণ লাগছে কিন্তু, এই এক্সপিরিয়েন্সগুলো আলাদা রকমের ভালো লাগা। আমার খুব ভালো লাগে, মানে আমার ওই সবাই তো সাইট সিইং করে, কিন্তু এই লোকাল জায়গাগুলো পায়ে হেঁটে ঘুরতে আলাদাই আনন্দ। এখন
ঘড়ির কাঁটায় ঠিক 7:30 বাজে। আর এই সামনের ভিউটা দেখো, কি অসাধারণ সুন্দর। পুরো এই নেকলেস ভিউটা পাচ্ছি আমরা। রুমের ভেতর থেকেও এই ভিউটা পাওয়া যাচ্ছে এবং রুমের বাইরে থেকে তো অসাধারণ লাগছে। আর এইদিকে পূর্ণিমার চাঁদ, অদ্ভুত সুন্দর লাগছে পাহাড়কে আজকে। আর এখন তোমাদের টেম্পারেচারটা দেখাই, এখন 10 ডিগ্রি। যত রাত বাড়বে তত কিন্তু টেম্পারেচার কমতে থাকবে, প্রচণ্ড ঠান্ডা রয়েছে। আর এই সন্ধেবেলাতে আমাদের জন্য চলে এসছে ইভিনিং স্ন্যাক্সে রয়েছে মোমো। এটা কিন্তু প্যাকেজের ভেতরেই রয়েছে। অন্যান্য হোমস্টেতে যেরকম ভেজ পাকোড়া দেওয়া হয়, এখানেও ভেজ পাকোড়া থাকে। তবে যদি তোমরা এখানে 2 দিন থাকো বা 3 দিন থাকো, তাহলে কিন্তু তোমরা ভেজ পাকোড়া একদিন পেয়ে যেতে পারো, একদিন চিকেন পাকোড়া পেয়ে যেতে পারো। তো এই অপশনসগুলো কিন্তু তোমাদের প্যাকেজের সাথেই থাকছে। একদিকে এরকম সুন্দর একটা ভিউ, সাথে হাড় কাঁপানো ঠান্ডা, আর তার সাথেই এরকম গরম গরম মোমো, মানে কম্বিনেশনটা কিন্তু একবারে সুপার হিট। প্রচন্ড ঠান্ডা, মোমোটা কিন্তু দুর্দান্ত খেতে। আর এক প্লেটে এখানে 12 পিস মোমো থাকে। আর এত নিস্তব্ধ জায়গাটা, মানে প্রিয় মানুষদের সাথে একান্তে যদি সময় কাটাতে চাও, এই জায়গাটার বিকল্প কিন্তু নেই। দারুণ। বনফায়ার শুরু হয়ে গেছে। এখানে আমরা বনফায়ার উইথ বারবিকিউ করব। তোমাদের প্রাইসটা বলে দিই, যদি তোমরা 1 কেজি চিকেন নিয়ে বনফায়ার উইথ বারবিকিউ করো তাহলে তার প্রাইস হচ্ছে 1200 টাকা। আর যদি শুধু বনফায়ার করতে চাও সেক্ষেত্রে তোমাদের লাগবে 500 টাকা। এখন টেম্পারেচার দেখাচ্ছে 7 ডিগ্রি। তো বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা। এদিকে আমাদের জন্য বনফায়ার হচ্ছে, আর সামনে এরকম সুন্দর একটা নেকলেস ভিউ, অসাধারণ লাগছে। আর সন্ধেবেলাতে এই পুরো হোমস্টেটা দেখো, আলোগুলো জ্বলে উঠেছে, কি অসাধারণ লাগছে, দারুণ। আর এইদিকে পূর্ণিমার চাঁদ, সব মিলিয়ে কিন্তু অসাধারণ। এই ভ্যালিগুলো, এই পূর্ণিমার চাঁদের আলোতে ভ্যালিগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে, দুর্দান্ত। এইরকম জায়গাতে শহরের ভিড়ভাট্টা ছেড়ে যদি 2 দিন আসা যায়, মনের প্রাণের শান্তি, অপূর্ব। আজকে এই হোমস্টেতে কেবল আমরা 2 জন রয়েছি। দারুণ লাগছে, মানে একদম নির্ভেজাল প্রকৃতির স্বাদ নিচ্ছি, কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। অসাধারণ একটা সময় কাটাচ্ছি আমরা। বাইরে প্রচন্ড হাওয়া চলছিল, সেই জন্য আমরা রুমেই নিয়ে নিলাম এই বারবিকিউ চিকেন। দেখেই তো ভীষণ লোভনীয় লাগছে। তো আমরা ঘরে এই হিটার জ্বালিয়ে বসেই এখন বারবিকিউ চিকেন খাবো। মানে দারুণ লাগছে, বাইরে এরকম হাড় কাঁপানো ঠান্ডা, আর রুমে বসে এখন হিটারের সামনে বসেই আমরা খাচ্ছি এই গরম গরম চিকেন। দারুণ হয়েছে। রাত 9:30 বাজে, প্রচণ্ড ঠান্ডা। আমরা এরপরে যাচ্ছি ডিনার করতে। এখানে ডিনারে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলে এলাম এখন ডাইনিং রুমে। এখানে আমাদের খাবার চলে এসছে। খাবারে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে আছে চিলি চিকেন, আর এইদিকে রয়েছে স্যালাড। এখানকার খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ সুন্দর। আর তোমাদেরকেও তো দেখালামই
এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমাদের দিয়েছে ডিনারে। তো এখানে তোমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো খাবার পেয়ে যাবে, মানে তোমরা যদি চাও ফ্রাইড রাইস চিলি চিকেন সেটাও কিন্তু প্যাকেজের ভেতরেই তোমাদের থাকছে। এছাড়া নর্মাল ভাত রুটি তরকারি এগুলো চাইলে তোমরা এগুলোও পেয়ে যাবে। এখন সকাল 7:30 বাজে, আর আমাদের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। একটু বাইরে এলাম, দারুণ লাগছে। তো আমরা মোটামুটি সকাল 4:50 থেকে ট্রাই করছি যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু পুরো অন্ধকার ছিল। তো সেই জন্য মোটামুটি ওই 6:30 পর্যন্ত অপেক্ষা করে শুয়ে পড়েছিলাম। 7টার সময় হঠাৎ করে উঠে দেখছি এখন কাঞ্চনজঙ্ঘাকে দারুণ সুন্দর দেখা যাচ্ছে। যখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি, পুরো ফগি হয়েছিল চারিদিকটা, তখন কিন্তু বেশ মনটা খারাপ হয়েছিল। মানে ভাবতেও পারিনি যে সকাল 7:30টার সময় দর্শন হবে, কেননা সাধারণত ওই ভোরবেলার দিকটাতেই যদি দেখার হয় তাহলে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, তারপরে ফগে ঢেকে যায়। আজকে পুরোপুরি একদম ব্যতিক্রমীভাবেই আমরা কিন্তু এই সকাল 7:30টার সময় কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। ভীষণ ভালো লাগছে। আর এখান থেকে ভিউটা তো অসাধারণ সুন্দর, এরকম সুন্দর সবুজ পাহাড়ির ভ্যালি, আর এখানেই দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা। তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, এরপরে ব্রেকফাস্ট করব। আমরা কিন্তু আজকে ব্রেকফাস্ট করব এইখানে। তো ব্রেকফাস্ট তো সাধারণত ওদের ডাইনিং রুমেই দেয়, কিন্তু এত সুন্দর রোদ আর এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সেই জন্য আমি বললাম বাইরেই আমরা আজকে ব্রেকফাস্ট করব, এই ভিউটাকে উপভোগ করতে চাই। দারুণ লাগছে, একদম শান্ত নিরিবিলি একটা জায়গা। একটা দিনের জন্য থাকলাম এখানে, মনে হচ্ছে আরও যদি 1-2 দিন থাকতো তাহলে অনেক ভালো লাগতো। আমাদের খাবারও চলে এসছে, তোমাদের দেখিয়ে দিই আমাদের কি কি খাবার রয়েছে। আজকে রয়েছে রুটি আর আলুর দম, সাথে এখানে পেঁয়াজ লঙ্কা এগুলো তো রয়েইছে। এখানে কিন্তু পরোটা লুচি রুটি সব রকমের জিনিসই তোমরা পেয়ে যাবে, যার যেটা ইচ্ছে সেটা নিতে পারো। আর সাথে সাথে চলে এসছে আমাদের জন্য পোচ। তো খাওয়া দাওয়া শুরু করি। কাল থেকে এখানে খাওয়ার দাওয়ার খাচ্ছি, দারুণ টেস্ট। আজকের আলুর দমটাও সেই রকম সুন্দর হয়েছে খেতে। একটা দিন আমরা এখানে থাকলাম, আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ সুন্দর। মানে যেই রকম সুন্দর এখানকার রুমগুলো, সেই রকমই সুন্দর একটা ভিউ, আর তার সাথে সাথে তো অসাধারণ খাওয়া দাওয়া রয়েছে। সাথে কিন্তু এখানকার যে সমস্ত স্টাফ রয়েছেন তাদের ব্যবহারও ভীষণই ভালো, ভীষণভাবে তোমাদেরকে হেল্প করবে ওনারা, কোনোতেই কোনো সমস্যা হবে না। আর খাওয়ার দাওয়ারের টেস্ট তো আগেও বলেছি, দারুণ সুন্দর। আমার কিন্তু এই ইগলু কটেজ ভীষণ ভালো লেগেছে। মানে এত সুন্দর জায়গাটা, এত নির্জন, এত নিস্তব্ধ একটা জায়গা। যারা শহরের কোলাহল ছেড়ে 2 দিনের ছুটি কাটাতে চাইছো, শুধু এই প্রকৃতির মাঝে থাকতে চাইছো, তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারো এখান থেকে। কথা দিচ্ছি, মন একেবারে ভালো হয়ে যাবে। অসাধারণ সুন্দর, যেমন সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে পাওয়া যায়, তেমনই সুন্দর এরকম প্রাকৃতিক পরিবেশ।
দারুণ। আর শুধুমাত্র সিজনে নয়, অফ সিজনে এলেও কিন্তু এখানে খুব সুন্দর মেঘ আর কুয়াশার খেলা তোমরা দেখতে পারবে। একেবারে যেহেতু এটা নতুন প্রপার্টি, সেই জন্য কিন্তু এখানে সব কিছুই নতুন নতুন। আর তোমাদের তো ভিডিও শুরুতেই বলেছি, একদমই বাজেট ফ্রেন্ডলি একটা হোমস্টে এটা। মানে 4 জন যদি তোমরা এই রুমে থাকো তাহলে মোটে লাগছে 1400 টাকা পার হেড পার ডে। তার মধ্যে থাকা খাওয়া সব কিছুই থাকছে। আর সাথে সাথে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিসের খাবার তোমরা পেয়ে যাচ্ছ, ফ্রাইড রাইস থেকে শুরু করে চিলি চিকেন, ফিশ, সব কিছুই থাকছে এখানে। তোমরা যারা এই ছুটিতে উত্তরবঙ্গে ঘুরতে আসতে চাইছো এবং চাইছো একেবারে বাজেটের ভেতরে এই রকম দুর্দান্ত একটা জায়গাতে থাকতে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউয়ের সাথে সাথে পাবে সবুজে মোড়া প্রকৃতির এত সুন্দর একটা ভিউ, তাহলে তোমরা চলে আসতে পারো সামথারের এই ইগলু কটেজে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই জায়গাটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।